আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটি রিচার্জেবল ফ্যান বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুব সহজে বানাতে পারবেন। আর এটির বাতাস খুবই ভালো হবে এবং এটা আপনার রাতের বেলা অন্ধকারে লাইটের মতো ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমাদের এই ফ্যানটি বানানোর জন্য একটি ডিসি মোটর লাগবে। তো আমরা এখানে একটি 4 ভোল্টের মোটর ব্যবহার করছি। এই মোটর আপনারা ইলেকট্রনিক মার্কেটে 20 টাকাতে কিনতে পাবেন। এবং এই মোটরের জন্য আমাদের একটি পাখা লাগবে। তো আমরা এ ধরনের একটি পাখা ব্যবহার করব। এই পাখাটি আপনারা 10 টাকা দিয়ে কিনতে পাবেন। আমাদের ফ্যানে লাইট থাকবে। তো এখানে আমরা একটি 5 ওয়াটের এলইডি লাইট ব্যবহার করব। তো আমাদের এলইডি লাইট এবং ফ্যানটি অফ অন করার জন্য দুটি সুইচ লাগবে। তো আমরা দুটি সুইচ নিয়েছি। এই দুটি সুইচ দিয়ে আমরা ফ্যান এবং লাইটটি অফ অন করব। এরপর ব্যাটারি হিসেবে আমি এখানে দুটি লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি, প্রত্যেকটি ব্যাটারি 1200 mAh করে। তো এই ব্যাটারি দুটিকে চার্জ দেওয়ার জন্য আমাদের একটি TP4056 চার্জিং মডিউল লাগবে। তো এই চার্জিং মডিউল দিয়ে আমাদের ব্যাটারি দুটি খুব ভালোভাবে চার্জ হয়ে যাবে। তো আমরা যাতে বাইরে থেকে চার্জ দিতে পারি সেজন্য আমরা একটি এক্সট্রা পোর্ট ব্যবহার করব। তো আমি এই মাইক্রো USB পোর্টটি ব্যবহার করছি বাইরে থেকে চার্জ দেওয়ার জন্য। তো আমরা ফ্যানটির জন্য একটি রেডিমেড কেসিং ব্যবহার করছি। এই কেসিংটি আমি লোকাল মার্কেট থেকে 60 টাকা দিয়ে কিনে নিয়েছি। তো এই কেসিংয়ে প্রায় সব কিছুই রয়েছে। তো আমরা এই কেসিং দিয়ে একটি ফ্যান বানাবো। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো যে কোনো জিনিস দিয়ে আপনারা কেসিং বানিয়ে নিতে পারবেন। তো এই ফ্যানটির সাথে স্ক্রু আসেনি, তো আমরা বাইরে থেকে কিছু স্ক্রু নিয়েছি এটির সাথে ব্যবহার করার জন্য। তো আমরা ফ্যানটির সামনের অংশে আগে এলইডি লাইটটি লাগিয়ে নেব। তো আমি সুপারগুলো আঠা দিয়ে লাইটটি লাগিয়ে নিচ্ছি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমি লাইটটির সাথে দুটি তার সোল্ডারিং করে নেব। এখন আমাদের মোটরের সাথে তারটি সোল্ডারিং করে নিতে হবে। তো মোটরের নেগেটিভ প্রান্তের সাথে আমি লাইটের নেগেটিভ প্রান্তের তারটি সোল্ডারিং করে নেব এবং পজিটিভ প্রান্তের সাথে আমি আলাদা করে একটি তার সোল্ডারিং করে নেব। তো আমাদের দুটি পজিটিভ তার হবে এবং একটি নেগেটিভ তার হবে। তো তারগুলো সোল্ডারিং করা হয়ে গেলে আমরা মোটরের যে জায়গা রয়েছে তার ভিতর ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো মোটরটি ভালোভাবে আটকে নিয়েছি। এখন আমরা ভালোভাবে তারগুলো গোছগাছ করে নেব। এখন আমরা মোটরটির সাথে পাখাটি লাগিয়ে নেব এবং সব কিছু আমরা ভালোভাবে চেক করে স্ক্রু দিয়ে আটকে নেব। তো স্ক্রু দিয়ে লাগানো হয়ে গেলে আমরা সামনের যে ডিফিউজার রয়েছে তা আঠা দিয়ে আটকে নেব। তো এই ডিফিউজারটি আমরা সামনে আঠা দিয়ে আটকে নেব। এখন আমরা ফ্যানটি স্ট্যান্ডটি আমরা আটকে নেব। তো ফ্যানটি স্ট্যান্ডের জন্য একটি স্ক্রু দিয়ে আটকে নিলেই হয়ে যাবে। তো এখানে আমরা একটি স্ক্রু দেব, তাহলে আমাদের ফ্যানটি স্ট্যান্ড আটকে যাবে। তো আমাদের ফ্যানটির উপরের অংশ তৈরি হয়েছে। এখন আমাদের ফ্যানটির বেসের অংশ তৈরি করতে হবে। তো সেজন্য আমরা দুটি ব্যাটারিকে প্যারালাল করে কানেকশন করে নেব এবং একটি চার্জিং মডিউলও সোল্ডারিং করে নেব। তো চার্জিং মডিউলের B+ এবং B- আমরা তারগুলো সোল্ডারিং করে নেব। তো ফ্যানটির বেসের অংশের সাথে আমরা সুইচ এবং চার্জিং পিনটি আমরা আটকে নেব। তো এখানে শুধু এভাবেই দিয়ে চাপ দিলে আটকে যাবে, এখানে কোনো আঠা দিতে হবে না। আমরা যাতে এই ফ্যানটিকে বাইরে থেকে চার্জ দিতে পারি, তো সেজন্য আমাদের চার্জিং মডিউলে যে ইনপুট কানেকশন রয়েছে তা আমরা এই এক্সট্রা চার্জিং পিন লাগিয়েছি তার ইনপুটের সাথে আমরা সোল্ডারিং করে নেব। তো এখানে আমরা দুটি তার দিয়ে সোল্ডারিং করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন।
তো এখন আমরা সুইচের কানেকশন করে নেব। তো সুইচের আমরা দুটি তার একত্র করে সোল্ডারিং করে নেব এবং ওই তারটি আমরা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো কানেকশন একদম সহজ, তো ভিডিও দেখে দেখে আপনারা কানেকশন করে নিতে পারবেন। তো আমরা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে তারটি সোল্ডারিং করে নেব। তো এখন আমরা ফ্যান এবং লাইটের কানেকশনগুলো করে নেব। তো আমরা মোটর এবং লাইটের যে নেগেটিভ তার রয়েছে তা আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব এবং আমরা ফ্যান এবং লাইটের যে পজিটিভ তারগুলো রয়েছে তা আমরা সুইচের দুই প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনাদের কাছে প্রশ্ন যে এই ফ্যানটি বানাতে আপনাদের এলাকায় মতে কত টাকা লাগবে, তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আমাদের এলাকা ভেদে এই ফ্যানটি আমার বানাতে 310 টাকার মতো খরচ পড়েছে। তো আপনাদের এলাকায় এই ফ্যানটি বানাতে কত খরচ পড়বে তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের সুইচগুলো কানেকশন করা হয়ে গেলে আমরা ব্যাটারি এবং চার্জিং মডিউল গ্লুগান আঠার সাহায্যে আটকে নেব। তো চার্জিং মডিউল আটকানো শেষ, এখন আমরা ব্যাটারিটি ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো সব কিছু একবার ভালোভাবে দেখে নেব। তো সব কিছু ঠিক রয়েছে। তো আমি নিচের অংশটি স্ক্রু দিয়ে আটকে নেব। তো স্ক্রু দিয়ে আটকানো হয়ে গেলে আমরা ফ্যানটির যে স্ট্যান্ড রয়েছে তা আমরা নিচের অংশের সাথে আটকে নেব। তো এখানে আটকানোর জন্য কোনো আঠা লাগবে না, তো সামান্য এভাবে দিয়ে আটকে দিলে এটা আটকে যাবে। তো আমাদের ফ্যানটি তৈরি হয়ে গেছে। তো ফ্যানটি দেখতে কেমন হয়েছে তার নিচে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমাকে। তো এই ফ্যানটিকে চার্জ দেওয়ার জন্য আপনারা যে কোনো মাইক্রো USB চার্জার দিয়ে এটিকে চার্জ দিতে পারবেন। চার্জিং অবস্থায় এটি লাল আলো জ্বলবে, ফুল চার্জ হয়ে গেলে এটি নীল আলো জ্বলবে। আর এই ফ্যানটিকে আপনারা যে কোনো অ্যাঙ্গেল করে নিতে পারবেন। তো দেখতেই পারছেন এই ফ্যানটি উপরে এবং নিচে খুব ভালোভাবেই হচ্ছে। তো আপনাদের অ্যাঙ্গেল অনুযায়ী এই ফ্যানটিকে অ্যাঙ্গেল করে নিতে পারবেন। তো চলুন এটির বাতাস পরীক্ষা করা যাক। তো সেজন্য আমি আপনাদেরকে কাগজ দিয়ে এটির বাতাস পরীক্ষা করে দেখাই। তো দেখুন ফ্যানটির বাতাস কেমন। তো আমি কাগজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ফ্যানটির বাতাস। তো দেখতেই পারছেন কাগজগুলো ভালোই উঠছে। তো ফ্যানটির বাতাস ভালোই রয়েছে। তো এর সামনে একটি লাইট রয়েছে। তো আমি আপনাদেরকে অন্ধকারে এই লাইটটি পরে পরীক্ষা করে দেখাবো। তো আপনারা লাইট এবং ফ্যান দুটি একসাথে ব্যবহার করতে পারবেন। তো আপনারা আমার সামনে অন্ধকার দেখতে পাচ্ছেন। তো এখন আমি যদি লাইটটি জ্বালাই তো দেখুন কেমন আলো হচ্ছে। তো লাইট জ্বালানো অবস্থায় আপনারা ফ্যান ব্যবহার করতে পারবেন বা ফ্যান চালানো অবস্থায় আপনারা লাইট ব্যবহার করতে পারবেন। দুটি একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমাকে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।